আজকে বানাবো ঝালমুড়ির স্পেশাল মশলা। ঝালমুড়িওয়ালা দেখবেন রাস্তাঘাটে স্পেশাল একটা মশলা বানায়, সেই মশলাটি আজকে বানিয়ে দেখাবো। একবার বানিয়ে দেখুন কতটা মজা হয়। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়ো, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম এর মধ্যে জিরার গুঁড়া, এরপর এর মধ্যে আমি দিয়ে দিব চটপুটির মশলা। ভাবলাম হলুদ মরিচটা একটু বাড়িয়ে দিই, তাই একবার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আমি চটপটির মশলা, এটা দিতেই হবে, তাহলে কিন্তু মশলাটা বেশি মজা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে বিট লবণ, তারপর দিলাম নর্মাল লবণ, এরপর এর মধ্যে পানি দিয়ে সবগুলোকে একসাথে চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিলাম। আর ওইদিকে আমি একটা পাতিলে পেঁয়াজ বাটা বসিয়ে নিলাম চুলায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর সরিষার তেল, দুইটা তেল মিক্স করেই কিন্তু বানালে ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন বাটার গন্ধটা না থাকে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি সেই মিক্সড করা জিনিসগুলো দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে কষিয়ে নিব। প্রায় 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর কিছু পানি ঢেলে দিব। এরপর এই পানিটাকে টানিয়ে নিব, তাহলেই হয়ে যাবে স্পেশাল ঝালমুড়ি মশলা।